এখন আমরা আসলে এসব ক্যান্সার থেকে দূরে থাকার জন্য কি করতে পারি? সেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত হচ্ছে আমরা যে আসলে বর্তমানে রিচ ফুড গুলা খাচ্ছি, যেটার ভেতরে সবচেয়ে স্মোক ফিশ, গ্রিলড, স্টেক, পোড়ানো খাবার, পোড়ানো মাংস এগুলো আসলে এভয়েড সম্পূর্ণরূপে করতে হবে। অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া যাবে না। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকস্থলী ক্যান্সার তৈরির ক্ষেত্রে। যদি যাদের আলসারের সমস্যা আছে, দীর্ঘদিন আলসারের সমস্যায় ভুগছেন, অবশ্যই আলসার চিকিৎসা চমৎকারভাবে নিতে হবে এবং সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তাহলে দেখা যায় আলসার থেকে ক্যান্সারের তৈরি হওয়ার প্রবণতা একদম কমে যাবে বা থাকবে না বললেই চলে। এছাড়া যাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে, পারিবারিক বংশগত এই ধরনের রোগ আছে বা দেখা যায় যে আগে পাকস্থলীতে কোনো অপারেশন হয়েছে বা সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মিত স্ক্রিনিং এর মাধ্যমে থাকতে হবে। তাহলে এই রোগটি যদি কখনো আবির্ভাব হয় বা হঠাৎ করে দেখা দেয়, তাহলে আমরা খুব দ্রুততার সাথে এটা ধরতে পারবো এবং প্রম্পটলি মানে দ্রুততার সাথে এটা চিকিৎসা পদ্ধতিটি গ্রহণ করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই সবশেষে বলে থাকি যে আমাদের উচিত যেটা হচ্ছে যে সবসময় তাজা খাবার গ্রহণ করা, কখনো জমানো খাবার না খাওয়া এবং এইসব রেস্টুরেন্টে গিয়ে যেটা আমরা করে থাকি যে স্মোকড ফিশ, গ্রিলড খাবার, স্টেক, কাবাব এগুলো আসলে সম্পূর্ণরূপে এভয়েড করা। তেল চর্বি খাবার জাতীয় যত এভয়েড করা যায় ভেজাল মুক্ত খাবার গ্রহণ করা এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং অবশ্যই যেকোনো সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আশা করছি অল্প কিছু তথ্যের মাধ্যমে আপনাদের সহযোগিতা করতে পারলাম। আসসালামু আলাইকুম।